আসসালামু আলাইকুম দর্শক। তো আমাদের কাছে একটি নোহা কোম্পানির ইন্ডাকশন কুকার পাঠাইছে এক ভাই। তো এটা একদম ইনটেক, অর্থাৎ নতুন, জাস্ট 10 দিন সামথিং ইউজ করছে। তো এটার প্রবলেম হয়েছে, তো কোম্পানিতে দিতে চাইছে, উনি ঢাকা থেকে আনাইছে, কারণ কোম্পানিতে দেওয়ার অপশন নেই, এই জন্য আমার এখানে পাঠাইছে। তো আমরা ফার্স্ট অফ অল এটা লাইনে দিয়ে দেখবো। তো এটাতে আমরা লাইন দিলাম, কোনো রকম রেসপন্স নাই। যদি আপনাকে বলি, দেখি স্পার্ক করতেছে, কিন্তু আপনার ফ্ল্যাগটা স্পার্ক করতেছে, তার মানে আমাদের ফিউজটা ঠিক আছে। যেহেতু স্পার্ক করছে, তার মানে ফিউজ আছে, লাইন এখানে ঢুকছে। এমন হতে পারে এটা পাওয়ার এসিটা নষ্ট হয়ে গেছে, যেহেতু আপনার লাইন ঢুকতেছে, তার মানে 100% পাওয়ার এসির সমস্যা। তো আমরা এটা এখন খুলবো, খুলে দেখবো এটা কি সমস্যা। যদি পাওয়ার এসির সমস্যা সেটা সমাধান করবো, আর যদি না হয় অন্য সমস্যা হয় সেটাও সমাধান করবো ইনশাল্লাহ। তো আর কথা বলবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো এটার ফ্যানগুলো একদম মুখে, ফ্যানগুলো একদম সবকিছু দেখতেছি নতুনের মতো, আর কোনো ধুলা ময়লা নাই। একটু পরিছিল বাসায়। তো মাঝে মাঝে এগুলা কি কারণে হয়, আর একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস দেখতেছি। তো এইখানে দিয়া দিছে আপনার, ওয়াশার দিয়ে কয়েলটা ভাসায় দিছে। তো আমার মনে হয় না যে কোম্পানি ওয়াশার দিয়ে কয়েলগুলো ভাসায় দেয়, কারণ কোম্পানি জিনিস সবসময় পারফেক্ট থাকে। হয়তো এর আগে কোনোটা সার্ভিস দোকানে গেছিল, এটা সেখান থেকেও সার্ভিস হয়ে আসছে। তো আমরা এটা খুললেই বুঝতে পারবো। তো কোম্পানির জিনিস, যেগুলা ব্র্যান্ডের কোম্পানি হয়ে থাকে, তাদের সবগুলো জিনিস নিখুঁত হয়ে থাকে। তাদের ঝালাই টালাই থেকে শুরু করে একদম তার প্লাস মনে করেন আপনার কয়েল, সবগুলো একদম মন মতো হয়ে থাকে, অর্থাৎ পারফেক্ট হয়ে থাকে। যেমন এখানে খোলার সময় আমি দেখলাম একটা স্ক্রু লাগানো আছে। তো জানি না এটা কোম্পানি দিছে কিনা কোনো দোকানদার এটা সিস্টেম করছে এরকম। তো এটা খুললেই বোঝা যাবে। তো আমরা আগে সুন্দর করে আলাদা করে নেব। তো এটাতে কোনো রকম স্পট নাই, অর্থাৎ কোনো ঝালাইয়ের কোনো রকম স্পট নাই। একদম পারফেক্ট দেখতেছি সবকিছু, কোনো রকম প্রবলেম নাই, এক ফোঁটা ঝালাইও কোথাও পড়ে নাই। অর্থাৎ এটা কোম্পানি থেকে এই অবস্থায় আসছে। কোম্পানি থেকে আসার পর হয়তো হিটটা হতে পারে না ভালো মতো, অর্থাৎ হিটটা ধরছে ছাড়ছে, সেরকম কোনো হয়তো প্রবলেম ছিল, এই জন্য একটু কয়েলটা ভাসাই দিছে। তো কয়েলটা ভাসাই দিছে, কাজ হয়ে গেছে। কিন্তু আপনার এই কয়েল ভাসাইলে হয় কি একটা প্রবলেম, তখন দেখা যায় সেন্সরটা একটু খুব দ্রুত কাজ করে। সেন্সরটা যেহেতু একটু ভাসে যায়, এবং সেন্সরটা খুব অল্প হিটতেই কাজ করে। তো সর্বপ্রথম আমরা কি করবো, আমাদের আইসিটাকে আমরা চেক করবো। আইসিটা চেক করার আগে আমাদের কিছু ভোল্টেজ মাপতে হবে, যেটা আমরা ইন্ডাকশন যে আমাদের কোর্স গুলো আছে, কোর্স গুলোতে আমরা সবসময় শিখে থাকি। তো আমরা সাইকেলটাকে 7টা স্টেপে করি, অর্থাৎ পাওয়ার সাইকেল 7টা স্টেপে করি। প্রথম স্টেপ হলো আমাদের এসি লাইনটা চেক করা। এসি লাইনে যে ফিউজের মাথায় ভোল্টেজ আছে নাকি, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো কোথায়, আমাদের যে ডায়োড থেকে যে ডিসি রূপান্তর হয়েছে, এখানে যে ডিসি রূপান্তর হয়েছে, এখানে আপনার 220 ভোল্ট হচ্ছে, 220 ভোল্ট ডিসি রূপান্তর হয়েছে, এখানে ভোল্টেজ আছে কিনা। তৃতীয় স্টেপ, এখান থেকে ইন্ডাক্টরের মাধ্যমে ডাইরেক্ট চলে গেছে 5 মেগাওয়াট ক্যাপাসিটারে। তো এই 5 মেগাওয়াট ক্যাপাসিটার ভোল্টেজ আছে কিনা, এটা হলো আমাদের তৃতীয় স্টেপ। এবং ডিসি ক্ষেত্রে, অর্থাৎ আউটপুট লাইন অথবা আমাদের 18 ভোল্টের ক্ষেত্রে আমরা কি করি, আমাদের চতুর্থ স্টেপ হলো কি, আমাদের যেখানে 4.7 এফ ক্যাপাসিটি আছে, সেখানে 300 ভোল্ট আছে কিনা। এবং পঞ্চম স্টেপ কি, পঞ্চম স্টেপ হলো কি আমাদের, যে এখানে আমাদের যে ভাইপার বা আইসিটা আছে, আইসিটার যে আপনার 3 নম্বর পিনটা আছে, অর্থাৎ ফিডব্যাক পিনটা, এই ফিডব্যাক পিনটার মধ্যে 18 ভোল্ট আছে কিনা। যদি এইগুলো ভোল্ট পারফেক্ট পাই, তারপর চলে যাবো কোথায়, আমাদের 78 5 এল আমাদের 5 ভোল্ট আছে কিনা। এবং আমাদের ড্রাইভ সেকশনে, আপনার ড্রাইভ সেকশনে জেনারেটর আছে, জেনারেটরের মাথায় 18 ভোল্ট আছে কিনা। তো এইগুলো আমরা ইন্ডাকশন কোর্সে করাই থেকে, যদি কেউ ইন্ডাকশন কোর্স শিখার আশা থাকে, অর্থাৎ ইন্ডাকশন সম্বন্ধে আরো পারফেক্ট জানতে চান এবং ইন্ডাকশন দক্ষ কারিগর হতে চান, তাহলে আমাদের কোর্সগুলো আপনারা অবশ্যই করবেন। তো আমাদের কোর্সগুলো করে আপনারা ইন্ডাকশন এবং ইনভার্টার পারফেক্ট কারিগর হতে পারেন। তো যেহেতু এটাতে পাওয়ার নাই, তো এটার দুইটা সমস্যা হতে পারে। নাম্বার 1, ফিউজ নষ্ট হয়েছে। যদি স্পার্ক করছে, তার মানে ফিউজ 100% ঠিক আছে। দেখেন এখানে ফিউজ ঠিক আছে, ফিউজ ঠিক আছে মানে আইজিবিটিও ঠিক আছে। তো আমাদের এখানে কি করছে, আমাদের যে ভাইপার বড় আইসিতে পাওয়ার দেয় একটা রেজিস্ট্যান্স, সেটা হলো 22 ওহম রেজিস্ট্যান্স। তো 22 ওহম রেজিস্ট্যান্স একটা মেপে দেখবো। তো 22 ওহম রেজিস্ট্যান্সও আমাদের পারফেক্ট দেখাচ্ছে, তার মানে ওকে। এখন আরেকটা সমস্যা কি, আমাদের আগে আমরা বলতে পারবো না আইসি ভালো আছে নাকি খারাপ। তো আমাদের এখানে যে জেনারেটরটা আছে, জেনারেটরটা কোনো রকম শর্ট আছে কিনা। জেনারেটর শর্ট থাকলে কিন্তু ভোল্টেজ আসবে না। তো জেনারেটরটা একদম 100% ওকে। আরেকটা জিনিস মাপবো কি আমরা, যে আমাদের এখানে যে ক্যাপাসিটার আছে 1 ইউএফ ক্যাপাসিটার, এটা কোনো রকম শর্ট আছে কিনা। এটা শর্ট থাকলে ভোল্টেজ দিবে না। তো এটাও একদম পারফেক্ট ওকে। তার মানে এগুলো সবগুলো আমরা পারফেক্ট পাইলাম। এখন সমস্যা কি, তাহলে আমাদের সমস্যা হলো আইসির। তো আইসিটা যদি আমরা পরিবর্তন করে দিই, ইনশাল্লাহ আমাদের কাজটা হয়ে যাবে। যেহেতু এর আইসিটা সাপোর্ট দেওয়ার জন্য যে পাসগুলো আছে, সবগুলো মোটামুটি পারফেক্ট আছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের আইসিটা থেকেই রেসপন্স দিচ্ছে না। এখন আইসিটা পরিবর্তন করলে ওকে। এটা মডেল হলো ভাইপার 12A। তো আপনারা চাইলে এখানে 80 12 লাগাইতে পারেন, অথবা ভাইপার 12এও লাগাইতে পারেন। তো আমাদের যেটা আগে আইসি ছিল,
ভাইপার 12 তো এটা আমরা পরিবর্তন করে এখানে 80-12 ব্যবহার করব। সুন্দর করে লাগাই নিয়েছি, এখন জাস্ট একটা লাইনে দেওয়ার পরে তো আমরা একটু ঘুরে দিয়ে লাইনটা দেবো এটাতে। তো লাইন দিলাম আমাদের একদম মুখে, আর কোনো প্রবলেম নাই। তার মানে এখন সাইকেলটা ফিটিং করার পালা। তো একদম ফিটিং করে আমরা সুন্দর করে দেখব যে আমাদের আর কোনো সাইকেলে কোনো প্রবলেম আছে। তো আমরা একদম ফিটিং করে নিয়েছি, বা এখন জাস্ট একবার লাইনে দেবো। তো লাইনে দিলাম, ডিসপ্লে চলে আসছে অন ফাংশন। তো এখন 22 ওয়াট শো করতেছে, E0 শো করতেছে। একটা পাতিল বসাবো এর উপরে, তো পাতিল ক্যাশ করছে, তার মানে ওকে। এখন জাস্ট এটা ডাইরেক্ট লাইনে দেওয়ার পালা। তো এটা এখন ডাইরেক্ট লাইনে দেবো। তো ডাইরেক্ট লাইনে দিলাম অন ফাংশন। 22 ওয়াটে একটু কমাই দেবো। তো এখন মোটামুটি হিট হচ্ছে। চারশো, 800, একদম পারফেক্ট। আমাদের কাজ একদম ওকে হয়ে গেছে। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা একটা নতুন ভিডিও।